কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, রাকেশ সিং এর বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে, ভোটারদের স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া এই মুহূর্তে রয়েছেন, সরাসরি চলে যাব সেখানে। রিয়া, এটা কত নম্বর বুথের ঘটনা, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, আমি এই মুহূর্তে কলকাতার সাউথ পোর্ট অর্থাৎ বন্দর এলাকার সাউথ কার্লমার্ক সরণিতে রয়েছে এই মুহূর্তে, এবং ঠিক আমার সাইডে যে বুথটা দেখতে পাচ্ছ, এই বুথকে কেন্দ্র করেই কিন্তু ঝামেলা। ঠিক বুথের অপোজিটে সেই সময় বৃষ্টি হচ্ছিল, এক ব্যক্তিকে দেখা যায় যে একদম ঠিক ছাউনির নিচে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং তাকে রাকেশ সিং তিনি গাড়ি থেকে নামেন এবং নেবে তাকে জিজ্ঞাসা করে যে তিনি কেন এসেছেন এখানে। অর্থাৎ আমি তোমাকে জায়গাটা দেখানোর চেষ্টা করবো। ঠিক এই সাইডে এই মুহূর্তে যেখানে পুলিশ ফোর্স দেওয়া রয়েছে, ঠিক পুলিশ ফোর্সের একদম সাইডে সেখানে দাঁড়িয়েছিল, এবং রাকেশ সিং তিনি জিজ্ঞাসা করেন তিনি যে তিনি কেন দাঁড়িয়ে আছেন এখানে, এবং তিনি নাম বলার পরে তিনি বলেন যে তিনি ভোট দিতে এসেছেন, এবং তারপরেই তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে রাকেশ সিং। এবং ইতিমধ্যেই যে চিত্র তুমি দেখছো এখানে, যে প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং যে এই ব্যক্তি যিনি ভোট দিতে এসেছিলেন তার রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি ঘটেছিল ঘটনাটা আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। আমি আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যে কথা বলছিলে, এখনো পর্যন্ত এর প্রেক্ষিতে ঠিক কি বলা হচ্ছে রাকেশ সিং এর পক্ষ থেকে? তিনি কেন এইভাবে মারধর করেছেন? দেখো, তার যেমনটা অভিযোগ যে এই 100 মিটারের মধ্যে কেন কেউ দাঁড়িয়ে থাকবে, সেই কারণের জন্যই তিনি তাকে এখান থেকে সরে যেতে বলেছিলেন, এবং তিনি সরে না যাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন বলে এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে, রাকেশ সিং এর তরফ থেকে। যদিও অন্যদিকে এই যে ব্যক্তি যার উপরে হাত তুলেছে রাকেশ সিং, তিনি বলছেন যে তাকে রাকেশ সিং ধাক্কা মেরেছে বা তার উপরে চড়াও হয়েছে, কারণ হচ্ছে তিনি যেহেতু সংখ্যালঘু, এবং সেই কারণের জন্যই তার নাম শোনার পরেই তার উপরে চড়াও হয়েছে, এবং তিনি এই জায়গাটায় দাঁড়িয়েছিলেন। আমি তোমাকে যেমনটা বলছিলাম যে ঠিক একদম আমার হাতের বাঁদিকে তিনি দাঁড়িয়েছিলেন, একদম অপোজিটে বুথ রয়েছে, এবং সেই অপোজিটে বুথের একদম অপোজিটেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় বৃষ্টি হচ্ছিল, এবং যেহেতু তিনি দাঁড়িয়েছিলেন সেই কারণে রাকেশ সিং একদম গাড়ি থেকে নামলেন, নেবেই শটাং তাকে জিজ্ঞাসা করলেন তিনি কে, এবং তারপরেই তিনি চড়াও হয়ে উঠেছিলেন। এবং যেহেতু এই 100 মিটারের মধ্যেই এই ঝামেলার সৃষ্টি হয়েছিল, এবং তার মধ্যেই যেটা দেখা গেল যে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে রাজ্য পুলিশের ফোর্স সঙ্গে সঙ্গে এই জায়গাটায় ডিপ্লয় করে দেওয়া হলো। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ওই দিকে চিত্রটা দেখাতে, যেখানে 100 মিটার শেষ হচ্ছে, যেহেতু লম্বা লাইন রয়েছে একদিকে, এবং যেহেতু 100 মিটার শেষ হচ্ছে সেখানেও কিন্তু সেন্ট্রাল ফোর্স, এবং তিনি রীতিমতো তারা যেটা দেখা গেল যে আশেপাশে যেহেতু গলি রয়েছে, কোথাও যাতে কোনো জমায়েত না হয় তারা আর লাঠি উঁচিয়ে সেই দিকে দৌড়ালেন। এবং অপর দিকে যেটা দেখা যাচ্ছে যে কিউআরটি টিম রয়েছে, যেই গাড়ির ওপরে ক্যামেরা বসানো, সেই গাড়িও এখানে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে, যাতে আর কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেন্ট্রাল ফোর্স এখানে দাঁড়িয়ে রয়েছে গলিতে, যাতে কোনোভাবেই জমায়েত না হয়, তারা কিন্তু সেই বিষয়টা তারা দেখছেন এবং তারা নিশ্চিত করছেন। এবং অপরদিকে কিউআরটি টিম এখানে ডিপ্লয় করে দেওয়া হয়েছে, রাজ্য পুলিশের ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে, সেন্ট্রাল ফোর্স বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর কারণ এই জায়গাটা রীতিমতো কিন্তু ভোট যে প্রক্রিয়া সেটা স্লো হয়ে গিয়েছিল, কারণ যেভাবে এখানে উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং দফায় দফায় সেটা উত্তপ্ত হয়ে উঠেছিল রাকেশ সিং এর সঙ্গে যে ভোটার, এবং তারপরে তার যারা লোক তারা চলে আসেন, এবং একের পর এক দফায় দফায় আমরা দেখলাম যে উত্তপ্ত হয়ে উঠেছে। এবং একই সঙ্গে অঙ্কুরদা তোমাকে জানিয়ে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির প্রার্থী এই রাকেশ সিং,
তাকে দেখা গেল যে বন্দর এলাকার একাধিক বুথে তিনি গেলেন এবং সেই বুথে 90 নম্বর বুথ থেকে আরম্ভ করে একাধিক বুথে তিনি গেলেন এবং তার অভিযোগ যে সেন্ট্রাল ফোর্স টাকা নিয়ে কাজ করছে, সেন্ট্রাল ফোর্স কোনোভাবেই তাদের হয়ে অর্থাৎ বিজেপির হয়ে কাজ করছে না, তারা যেহেতু আগে থেকে এখানে ডিপ্লয়েড সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেসের কথা মতো কাজ করছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে বিজেপির প্রার্থী তিনি ক্ষোভ উগরে দিচ্ছেন সেন্ট্রাল ফোর্সের দিকে, সেন্ট্রাল ফোর্স টাকা নিয়ে কাজ করছেন, সেন্ট্রাল ফোর্স বুথে ঢুকতে দিচ্ছে না বিজেপি প্রার্থীকে। এইরকম সেন্ট্রাল একগুচ্ছ ফোর্সের অভিযোগ তিনি বিরুদ্ধে করলেন এবং তিনি নির্বাচন বললেন যে কমিশনে কোনো অভিযোগ দায়ের করবেন? তিনি নিয়েছেন তাদের আগেনস্টে রিটেন কমপ্লেন করবে ইলেকশন কমিশনকে বলে। একদমই যেটা রাকেশ সিং তিনি জানিয়েছেন, একদম অন ক্যামেরা যেটা জানিয়েছেন যে তিনি রিটেন কমপ্লেন করেছেন এবং যিনি পুলিশ অবজারভার এই কেন্দ্রের দায়িত্বে রয়েছে তাকে তিনি পুরো বিষয়টা জানিয়েছেন এবং ইসিকেও অর্থাৎ ইলেকশন কমিশনকেও তিনি রিটেন কমপ্লেন করেছেন বলে এমনটাই কিন্তু অভিযোগ ইতিমধ্যেই রাকেশ সিং তিনি জানিয়েছেন। তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছেন, যেটা ইসিআই এর গাইডলাইন রয়েছে যে কোনো প্রার্থী যদি কোনো ঝামেলা তিনি দেখেন বা কোনো ঝামেলার মধ্যে পড়েন সেক্ষেত্রে তাদের যে নির্ধারিত হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করে পুরো ভিডিও দিয়ে তিনি সমস্ত বিষয়টা কমপ্লেন আকারে জানাতে পারবেন। সেটা যেমন তিনি করেছেন, তিনি চিঠি লিখেও কিন্তু কমপ্লেন করেছেন বলে এমনটাই দাবি করেছেন রাকেশ সিং। তবে এই মুহূর্তে যেই জায়গাটা উত্তপ্ত হয়ে উঠেছিল ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কারণ তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফোর্স তারা টহলদারি দিচ্ছে, যেখানে লাইন শেষ হয়েছে অর্থাৎ ভোটারদের যে দীর্ঘ লাইন যেখানে শেষ হয়েছে সেখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে। একদম প্রথমে গেটে ঢোকার যে জায়গা সেখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে, রাজ্য পুলিশ দেওয়া রয়েছে যাতে কোনোভাবেই আর কোনো উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হয় সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয়মেন্ট হয়েছে। কিউআর টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। অর্থাৎ আপাতত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।